তো বন্ধুরা বাটার পনির করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পনির নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা লঙ্কা, এর সাথে জিরে অ্যাড করব, আমি বেটে নেব। আর এখানে নিয়েছি কাজু বাদাম পোস্ত, এখানে নিয়েছি টমেটো। তো বাকিটা তোমাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব। তো এবার আমি পনিরটাকে কেটে নেব পিস পিস করে। আর তো চলো বাকিটা আমি রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেবো পনিরটাকে ভাজার জন্য। বাটারটা গরম হয়ে গেছে, পনিরগুলোকে এবার দিয়ে দেবো। বেশ অল্প অল্প করে ভেজে নেব পনিরগুলোকে। পনিরগুলো বেশ দেখো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি বাটারটার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিলাম আমি, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো আমি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জলটা বেশি একটা দেব না, কেননা যেহেতু পনির ওটা অতিরিক্ত সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সেই কারণে আমি অল্প করেই জলটা দিলাম। ঝোলটা একদম ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ আবার ফুটিয়ে নেব। নামাবার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে আমার এই ছিল রেসিপি বাটার পনির। তো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।